আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, 4 জনের প্রাণহানি, কারফিউ জারি। কেন গোপালগঞ্জের নামই বদলে যাবে বলেছিলেন বেগম খালেদা জিয়া। গোপালগঞ্জে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ আওয়ামী লীগ শাস্তি পাবেই, সরকারের বিবৃতি। সেনাবাহিনীর সাঁজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপির নেতারা। রণক্ষেত্র গোপালগঞ্জ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জ জেলা কারাগার ডিসির বাসভবনে হামলা, ভাঙচুর। এনসিপির কর্মসূচিতে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি মির্জা ফখরুলের। এনসিপির ওপর হামলা, বৃহস্পতিবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ। তিস্তায় 12,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে পরিবেশ উপদেষ্টা। মুন্নি সাহা কবির দম্পতির 18 কোটি 16 লাখ টাকা ফ্রিজ। সিলেট সীমান্ত দিয়ে 55 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। 19 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়, 4 বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা। এবং এক অপারেশনে 30 ইসরায়েলি পাইলট নিহত, ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় সংঘর্ষে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত 4 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহত 2 জন হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল রানা মোল্লা ও ইমন তালুকদার। গোপালগঞ্জ জেলা হাসপাতাল ও নিহতদের পরিবার সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। বুধবার বিকেলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, বিকেলে 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। গণমাধ্যম কর্মীরা স্বজনদের সঙ্গে কথা বলে 2 জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তবে হাসপাতাল সূত্র 4 জনের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। আজ রাত 8টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে। 2013 সালের 29 ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। এতে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও বাধার মুখে তাকে গাড়ি থেকে নেমে ঘরে ফিরতে হয়েছে। টানা 2 ঘন্টা চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ, সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন বেগম খালেদা জিয়া। এ সময় গোপালগঞ্জের নামই বদলে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশ কোথায় গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে, গোপালগঞ্জের নামই থাকবে না। যারা এসব করছেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সদস্যদের উপর হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নৃশংস এই হামলায় অভিযুক্ত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা শাস্তি ছাড়া পার পাবে না বলে জানানো হয়েছে বিবৃতিতে। বুধবার 16 জুলাই সরকারের বিবৃতিতে বিকেল 5:30টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে বুধবারের সহিংস আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির সদস্যদের পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এক জনের উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কঠোর ভাষায় জানায়, এই জঘন্য কাজ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাস্তি ছাড়া রেহাই পাবে না তারা। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। গোপালগঞ্জে গিয়ে হামলার মুখে পুলিশের সুপারের কার্যালয়ে অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া জানে করে সেখান থেকে বের হন। পরে তারা সাঁজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বুধবার 16 জুলাই বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে একদল ব্যক্তি লাঠি সোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযানে নেমেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। এর আগে দুপুরে গোপালগঞ্জে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসন এই ঘোষণা দেয়। এনসিপি নেতাদের অভিযোগ, জয় বাংলা স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরের দিকে শহরের সমাবেশ স্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এ সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এই ঘটনায় এখনো কোনো আসামি পালানোর খবর পাওয়া যায়নি। বুধবার বিকেল 4টার দিকে কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। এরপর পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলা চালানো হয়। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদী ব্যবস্থাপনায় 12,000 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে। তিনি জানান, রংপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল পুনঃখনন সহ নানা প্রকল্প চলমান রয়েছে। তবে ভবিষ্যতের পরিবেশ বান্ধব শিল্পায়নের দাবি আসা উচিত নতুন প্রজন্মের কণ্ঠ থেকে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 31 ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 18,16,00,000 টাকা রয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিবি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। ফ্রিজ আদেশ হওয়া 31 ব্যাংক হিসাবের কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মনি সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে। সিলেটের 4টি সীমান্ত দিয়ে 55 জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বুধবার তাদের ঠেলে পাঠানো হয়। পরে সিলেট ব্যাটালিয়নের টহলরত দল তাদের আটক করে। আটকদের মধ্যে পুরুষ 12 জন, নারী 33 জন ও শিশু 10 জন। 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক যাচাই বাছাই শেষে বিজিবি তাদেরকে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করেছে। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে রাতের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার বিকেলে নদী বন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেল 3টা থেকে দিবাগত রাত 1টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
12 দিনের সংঘাতের সময় ইরানের প্রতিশোধমূলক একটি বিশেষ অভিযানে 30 জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের প্রাক্তন রাষ্ট্রদূত হাসান কাজিমি কমি। এটিকে ইসরায়েলি শাসনের জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেছেন তিনি। এক টেলিভিশন সাক্ষাৎকারে হাসান কাজিমি বলেন, 12 দিনের যুদ্ধের সময় ইরানের একটি অভিযানে 30 জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন। এটি শাসনের জন্য কোনো ছোট বিষয় নয়। তিনি জোর দিয়ে বলেন, শত্রুর প্রাথমিক লক্ষ্য ছিল ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন, কিন্তু তারা তাদের কোনো লক্ষ্য অর্জনে সফল হয়নি। কাজিমি জোর দিয়ে আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপরে একটি প্রচণ্ড আঘাত দিয়েছে। এই অঞ্চলে শত্রুর বৃহত্তর এজেন্ডাকে ব্যর্থ করেছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।